ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 23। মাগো, বামনি বলছে তন্ত্রমতে সাধনা করতে। করবি বই কি, সম্পূর্ণভাবে করবি, ইঙ্গিত করলেন জগদম্বা। বললেন, তন্ত্র সাধনা জীবনের সর্বাঙ্গীন সাধনা, সত্তার নিম্নতম স্তর থেকে উচ্চতম স্তরের ক্রম উন্মোচন, বোধ থেকে বিকাশে চলে আসা, ভোগ ছেড়ে যোগৈশ্বর্যে জীবসত্তার উপর দাঁড়িয়ে ব্রহ্ম ভূমিকায় প্রতিষ্ঠা পাওয়া, চিত্ত থেকে চৈতন্যে উদ্বুদ্ধ হওয়া। শক্তিই তন্ত্রের সর্বস্ব। তন্ত্রে কোথাও কিছু তুচ্ছ নেই, হেয় পরিত্যাজ্য নেই। সব কিছুর থেকে ঈশ্বরী শক্তিকে আহরণ করা, আকর্ষণ করা, আত্মশক্তিকে আধ্যাত্ম শক্তিতে নিয়ে যাওয়া, অর্থাৎ শক্তিকে ছুটিয়ে এনে শিবত্বে পৌঁছে দেওয়া, সমস্ত গতিকে একটি পরম ধৃতির মধ্যে শান্ত করা। মাগো, তোকে তো আমি দেখেছি, তবে আমার সাধন কি দরকার আছে? লাউ কুমড়ো দেখেছিস তো, আগে ফল হয় পরে ফুল ফোটে, তেমনি তোর আগে সিদ্ধি পরে সাধনা। তুমি যদি আমাকে অবতারই বলো, বামনিকে গিয়ে ধরল গদাধর। তবে আমার আবার সাধন কেন? দেখি না তোমার নরদেহে তা কি অপূর্ব ঐশ্বর্য নিয়ে আসে। দেহ যখন ধরেছ তখন নিয়েছ সকল বিকারের ভার, তাই দেহের পক্ষে যা সাধ্য সকল সাধন তোমাকে করতে হবে। এ জৈব দেহকে নিয়ে যেতে হবে শৈব স্থিতিতে, মৃন্ময় থেকে চিন্ময়ে, নইলে জীবোদ্ধার হবে কি করে? পার্বতী ভগবতী হয়েও শিবের মধ্যে কঠোর সাধন করেছিলেন, পঞ্চমন্টির ওপরে বসে পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, অনিমেষ দৃষ্টিতে চেয়ে থাকা সূর্যের দিকে। তেমনি কৃষ্ণ হলেও অনেক সাধন করেছিলেন রাধা যন্ত্র নিয়ে। আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। নরদেহ ধরেও কোথাও চলে আসা যায় কোনো অলৌকিক বা তীর্থভূমিতে, তাই তুমি প্রমাণ করো। দেহী হয়েও দেহতীর্ণ হবার আদর্শ তুলে ধরো। তুমি নইলে এইসব দুর্বল অবিশ্বাসী জীব কোথায় আশ্বাস পাবে? কোথায় এসে ত্রাস খুঁজবে? রাগ বেগ থেকে চলে আসবে বৈরাগ্য আবেগে। তাছাড়া শাস্ত্রের মর্যাদা তো রাখতে হবে 16 আনা। সংস্কার পালনের জন্য যেমন বিয়ে করেছ, তেমনি শাস্ত্র পালনের জন্যে তোমাকে তন্ত্র সাধন করতে হবে। তন্ত্র সকল শাস্ত্রে শ্রেষ্ঠ। দেবীনাঞ্চ যথা দুর্গা বর্ণানাং ব্রাহ্মণ যথা তথা সমস্ত শাস্ত্রানাং তন্ত্রশাস্ত্র মনোত্তমম। তন্ত্রে 3 রকম আচার, পশু, বীর আর দিব্য। পশ্চাচার সাধারণ জীবের জন্যে। এতে শুধু সম দম, যম নিয়ম, ধ্যান পূজা, যত সব আনুষ্ঠানিক রীতিনীতি, কামনার থেকে দূরে সরে থাকার চেষ্টা। এতে করে হয়তো বা সেই কামনাকেই মূল্য দেওয়া। এ পথে যতটুকু সম্ভব জীবভাবের সংস্কার চলে মাত্র, কিন্তু জীবভাবের লয় হয় না, অর্থাৎ জীবত্ব আরূঢ় হয় না শিবত্বে। বিরাচার অন্য জাতের, কামনার মধ্যে বাস করে তাকে উপেক্ষা করা, উদাসীন থাকা, উল্লাসকে অনুভব করা, কিন্তু তাতে আকৃষ্ট বা আবদ্ধ না হওয়া। মৌমাছি হয়ে পদ্মের উপর বসেও মধু পান না করা, ফল পেয়েও ফলত্যাগ করে যাওয়া। সমস্ত স্থূলাধারকে আধ্যাত্ম শক্তির আয়ত্তাধীনে নিয়ে আসা। পশু শক্তি দ্বারা চলেছে, কিন্তু শক্তিকে চালাচ্ছে বীর শক্তিকে চালিয়ে নিয়ে এসে শিবভাবে প্রতিষ্ঠা দিচ্ছে। শক্তিকে রূপান্তরিত করছে শান্তিতে, স্থূলকে সূক্ষ্মে, বোধকে বিভূতিতে। আর দিব্য, তিনি জ্ঞান স্বরূপ, তিনি ব্রহ্মমগ্ন। শক্তিতে তিনি নেই, বিভূতিতেও তিনি নেই, তার স্থিতিতেও ব্রহ্ম, প্রাপ্তিতেও ব্রহ্ম। তিনি প্রশান্ত ও প্রসারিত। এখন কি করতে হবে? সর্বপ্রথমে মুন্ড সাধন করো। যে দেশে গঙ্গা নেই সে দেশ থেকে আগে মুন্ড মালা সংগ্রহ করি, স্থাপন করি মুন্ডাসনে। বাগানের উত্তর সীমায় বেলগাছ,
তার নিচে বেদি তৈরি হলো। সেই বেদির নিচে 3টি নরমুণ্ড পুতলের বিকল্প আসন হলো পঞ্চবটিতে। সে বেদির নিচে পঞ্চজীবের পঞ্চমুণ্ড, শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর মানুষ। বামনি সব জোগাড় করছে ঘুরে ঘুরে। যেটার জন্য যে আসন দরকার তাতেই বসে তন্ত্র সাধন শুরু করলে গদাধর। অনেক রকম পুজো, অনেক রকম জপ, অনেক রকম হোম তর্পণ, উগ্র হতে উগ্রতর তপস্যা, এক একটা সাধন ধরে আর 2-3 দিনের মধ্যেই নিরাপদে পার হয়ে যায়। শাস্ত্রের যে ফল নির্দিষ্ট আছে তাই প্রত্যক্ষ করে। দর্শনের পর দর্শন, অনুভূতির পর অনুভূতি, এমনি করে গুনে গুনে 64খানা তন্ত্র শেখালে বামনি। এতটুকু পদস্খলন হলো না গদাধরের। কি করে হবে? মা যে তার হাত ধরে আছেন। একদিন রাত্রে বামনি প্রত্যেকে স্ত্রীলোক ধরে আনলো, পূর্ণ যৌবনা সুন্দরী স্ত্রীলোক। তাকে বেদির ওপর বসালে। গদাধরকে বললে, বাবা, একে দেবী বুদ্ধিতে পূজা করো। স্ত্রী মাত্রেই মাতৃজ্ঞান গদাধরের। তার ভয় কি? সে তন্ময় হয়ে পূজা করতে লাগলো। পূজা সাঙ্গ হলে ভৈরবী বলল, বাবা, সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে এর কোলে বসো। কোলে বসে তদ্গত হয়ে জপ করো। শিউরে উঠল গদাধর। রমণী দিগম্বরী, এ কি আদেশ করছিস মা? তোর দুর্বল সন্তান আমি। আমার কি দুঃসাহসের শক্তি আছে? কে বলে তুই আমার দুর্বল সন্তান? তুই আমার সবচেয়ে জোরদার ছেলে। ওখানে ও বসে কে? ও তো আমি। তুই আমার কোলে বসবি নে? এ তো সহজ অবস্থা। এতে আবার দুঃসাহস কি? নিবিড় আধারে তোর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সত্যি তো, মাই তো বসে আছেন। অমনি সমস্ত দেহ প্রাণ অনন্ত দৈব বলে বলিয়ান হয়ে উঠল। রমণীর কোলে বসেই সমাধিস্থ হলো গদাধর। বামনি বললে, পরীক্ষায় পাশ হয়ে গেছো বাবা। আরেকদিন সবের খড়পরে মাছ রাঁধলে ভৈরবী। জগদম্বাকে তর্পণ করলে। গদাধরকে খেতে বললে মাছ। নিঘৃণ হয়ে খেলো তাই গদাধর। তারপরে সেদিন যা হলো তা কল্পনায়ও ভয়াবহ। ভৈরবী থেকে গলিত নরমাংস জোগাড় করে আনলে। দেবী তর্পণের শেষে গদাধরকে বললে, এ মাংস জিভে ঠেকাও। অসম্ভব, এ আমি পারবো না। ঝটকা মারল গদাধর। কেন, ঘেন্নার কি? কোনো কিছুতেই ঘেন্না করতে নেই। এই দেখো না, আমি খাচ্ছি বলেই এক টুকরো নরমাংস নিজের মুখে ফেলে চিবুতে লাগলো বামনি। এইবার তুমি খাও। গদাধরের মুখের সামনে ধরলো আরেক টুকরো। মা, তুই বলছিস খাবো? দেহে প্রাণে চণ্ডীর প্রচণ্ড উদ্দীপনা এসে গেল। মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হলো গদাধর। অমনি বামনি তার মুখের মধ্যে মাংসের টুকরো পুড়ে দিলেন। ভয় নেই, লজ্জা নেই, ঘৃণা নেই গদাধরের। সে ত্রিপাশ মুক্ত। শেষ তন্ত্র এখনো বাকি। এবার শিব শক্তিতে লীলাবিলাস দেখতে হবে। এই বিরাচারের শেষ সাধন। এক চুল বিচলিত হলো না গদাধর। নির্বিকল্প সমাধিতে প্রশান্ত হয়ে রইল। সমস্ত স্মৃতিতেই সে মাতৃত্ব নিরীক্ষণ করছে। রমণী মাত্রেই নয়, মাতৃভাবেই আদ্যাশক্তির অধিষ্ঠান। মাতৃভাব নির্জলা একাদশী। ভোগের গন্ধ নেই এক বিন্দু। ফলমূল খেয়েও একাদশী হয়, কোথাও বা লুচি ছক্কা খেয়ে। সেসব বামাচার। বামাচারের ভোগের কথা আছে। ভোগ থাকলেই ভয়। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই তার পতন। যেন থুতু ফেলে আবার সেই থুতু খাওয়া। আমার নির্জলা একাদশী। সব মেয়ে আমার মাতৃমতী মহামায়া, বললেন ঠাকুর। এই মাতৃভাবেই সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে। এরপরে আর কথা নেই, এর বাইরে আর সম্পর্ক নেই। বাবা, তুমি আনন্দ শুনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে, বললে ভৈরবী। সাধনা সম্ভূত সে কি রূপ এলো গদাধরের শরীরে। সে এক জ্যোতির্ময় দেহ। রোদে গিয়ে দাঁড়ালে ছায়া পড়ে না। সর্বাঙ্গে সুধাংশু কান্তি, যেন ধবলগিরি শিরে শিব বসেছেন পদ্মাসনে। মা, আমার এই বাইরের রূপে কি হবে? আমাকে অন্তরের রূপ দে, যেন সকলে সুরূপে কুরূপে তোকেই কেবল দেখতে পারি। একদিন কালীঘরে পূজার আসনে বসে ধ্যান করছে গদাধর।
কিন্তু কিছুতেই মার মূর্তি মনে আনতে পারছে না। হঠাৎ চেয়ে দেখে ঘটের পাশে থেকে উঁকি মারছে। ও কে? ও তো রমণী, পতিতা, দক্ষিণেশ্বরের ঘাটে যে প্রায় স্নান করতে আসে। সে কি কথা, মা আজ পতিতার বেশে পূজা নিতে এলেন? ও মা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, যেমন তোর খুশি তাই হ, তেমনি হয়ে তুই পুজো নে। আরেকদিন থিয়েটার দেখে ফিরছেন ঠাকুর। গণমোহনীরা সেজে গুজে খোপা বেঁধে টিপ পরে বারান্দায় দাঁড়িয়ে বাঁধা হুকোয় তামাক খাচ্ছে। উমা, মা তুই এখানে এভাবে রয়েছিস? বলে ঠাকুর প্রণাম করলেন ওদের। জননী জায়া আর জনতোষিনী সব সেই জগদম্বার অংশ। তুমি মহাবিদ্যা, মহাবিদ্যাতে মহাবিদ্যাও আছো, আবার মহা অবিদ্যায়ও আছো। তেমনি বেদ বেদান্তেও তুই, খিস্তি খেউড়েও তুই। মা, তুই তো 50 বর্ণরূপিণী। তোর যেসব বর্ণ নিয়ে বেদ বেদান্ত, সেই সবই তো ফের খিস্তি খেউড়ে। তোর বেদ বেদান্তের কখ আলাদা, আর খিস্তি খেউড়ের কখ আলাদা। এ তো নয়, ভালো মন্দে পাপে পুণ্যে সূচি অসুচিতে সর্বত্র তোর আনাগোনা, সর্বত্র সমবুদ্ধি, সকলের জন্যে স্থান, সকলের জন্যে মান, সকলের জন্য আশ্বাস। পাপী আর তাপী, আর্ত আর পীড়িত, অবর আর অধম, কেউ তোমার হেয় নও, অপাংতেও নও, কেউ নও নিঃস্ব নিরাশ্রয়। যে অবস্থায় আছে সে অবস্থায় চলে এসো। সব অবস্থাতেই সন্তানের স্থান আছে মার কোলে। সে যদি আমাদের মা, তবে তার কাছে লজ্জাই বা কি, ভয় বা কি? আর যদি দেরি একটু আমাদের হয়েই থাকে, তাই বলে কি মার কখনো দেরি হয়? ভৈরবী বললে, একটু কারণ খাও। কারণ জগৎকারণ ঈশ্বরের অমৃতেই তো খেতে চলেছি। এ তুচ্ছ মদিরা তার কাছে কি? বাবা, বীরভাবে সাধনা করে সিদ্ধি পেয়েছি আমি। ভৈরবী মুগ্ধ বিস্ময়ে তাকালো গদাধরের দিকে। কিন্তু তুমি দিব্যভাবের অধিকারী হয়েছ, তুমি আমার চেয়ে অনেক উঁচুতে। দিব্যভাব? হাসল গদাধর। তুমি জল না ছুঁয়ে মাছ ধরেছ, তোমার দেহবোধ নেই, তোমার সুষুম্নাদ্বার সম্পূর্ণ খুলে গিয়েছে, তুমি বালক স্বভাব হয়েছ, সর্ববস্তুতে তোমার অদ্বৈত বুদ্ধি এসেছে। গঙ্গার জল আর নর্দমার জল তোমার কাছে সমান, তুলসী আর সজনেতে তোমার ভেদ নেই। আমাকে এবার তোমার শিষ্যা করো, আমাকে বীর থেকে দিব্যে নিয়ে চলো, নিয়ে চলো রূপ থেকে অরূপে, ক্রিয়া থেকে সত্তায়, দীপ্তি থেকে তৃপ্তিতে। তুমি যোগেশ্বরী, তুমি যোগমায়ার অংশ। তোমার আবার অপূর্ণ কি জানি না, কিন্তু তোমার মাঝে এখন যে শান্তি, যে বিশুদ্ধি, যে স্বচ্ছতা দেখছি, তা আমার অনধিগম্য। তাই মনে হয় আমি অপূর্ণ, অশক্ত। তুমি অগ্নি থেকে চলে এসেছো জ্যোতিতে, ঝড় থেকে নীলিমায়, কেন্দ্র থেকে প্রসারে। আমি তোমার শিষ্যা হব। আমি চাই ওই শান্তি, ওই ব্যক্তি, ওই নীরবতা, ওই দিব্য চেতনা। গদাধর হাসলে, বললে, যে গুরু সেই আবার শিষ্য, যে মা সেই আবার সন্তান, যিনি ভগবান তিনিই আবার ভক্ত। ভৈরবী বসলো এসে গঙ্গাধরের ছায়াতলে। তার এখনো শেষ তপস্যা বাকি।